আজকে অক্ষয় তৃতীয়া। সেরকমভাবে কোনো রকম প্ল্যান ছিল না যে কিভাবে সারাদিনটা কাটাবো। শুধুমাত্র এইটুকুন জানতাম যে আমার বর আজকে ছুটি নিয়েছে, কিছু কাজ আছে তাই জন্য। বর যেহেতু বাড়িতে আছে সেহেতু সেই ছুটিটাকে কাজে লাগাতে তো হবে অবশ্যই। ইউটিলাইজ না করলে কি চলে? যেমন ভাবা তেমন কাজ। দুপুরবেলা খেতে বসে বললাম, চলো একটু বেলুড় মঠ ঘুরে আসি বিকেলের দিকে, যদি ওয়েদার ভালো থাকে তো। ওয়েদার ভালো বলতে বৃষ্টি না হলে, মেয়েকে নিয়ে তো বৃষ্টির মধ্যে বেরোনো যাবে না, সেই জন্য। তো সেই হিসাবে বিকেলবেলা কথা মতো 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। নৌকা বিহার করতে তো কারোরই আপত্তি থাকার কথা নয়, আর আমাদের তো নয়ই। ওয়েদারটা কদিন ধরে খুব ভালো যাচ্ছে। আজকের দিনটায় না সকাল থেকে বৃষ্টি হয়েছে না রোদ উঠেছে, সেই হিসাবে আরও সুন্দর ওয়েদার। জলটা দেখে মনে হচ্ছিল এক ঝাঁপে নেবে যাই জলেতে, কিন্তু উপায় নেই। যাই হোক, অন্য সময় হলে নৌকায় চড়ে আগে চলে যেতাম ওই ধারের জায়গাটাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও বেশি করে নৌকার হাওয়া আর জলের আওয়াজ শুনবো বলে। এখন আর সেটা সম্ভব হয় না, কারণ মেয়ে শিখেছে সব কিছুই। এখন আমরা যা করি মেয়ে সেটাই নকল করে, সেই কারণে বসে বসেই সময়টা কাটিয়ে ফেললাম। পৌঁছে গেলাম বেলুড় মঠ। তারপর মেয়ের শুরু হলো দৌরাত্ম্য। একা একা হাঁটবে ও, কারুর হাত ধরবে না, কারুর কথাও শোনার বাধ্যবাধকতা নেই সেই মুহূর্তে, কারণ ওখানে ওর সমবয়সী না হলেও ওর থেকে কিছুটা বড় বয়সের বাচ্চাদের দেখে ও ইন্সপায়ার্ড হচ্ছে যে তারা একা একা হাঁটছে, তারা একা একাই খেলছে। আসলে এখনকার বাচ্চাগুলো সেরমভাবে তো মাঠ খেলার জায়গা কিছুই পায় না, তাই জন্য ওদের কীরকম একটা বাঁধো তৈরি হয়ে যায়। ওরা এক ঘরে থেকে থেকে অভ্যস্ত হয়ে যায় ঠিকই, কিন্তু সেটা ভালো লাগার জায়গা নয়। তাই জন্য যখনই একটু খোলা হাওয়া পায়, খেলার জায়গা পায়, তখনই আর নিজেদের আটকে রাখতে চায় না। আমরাও চেষ্টা করি যতটা দেওয়া যায়। সেই হিসাবেই ও তাদের সাথে খেলছে, মজা করছে। কতবার যে পড়লো আর কতবার যে উঠলো তার কোনো ঠিক ঠিকানা নেই। মেয়ে এখন রাগ বোঝাতে শিখেছে। রাগ হলেই এইরকমভাবে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে আর বোঝাবে যে তার রাগ হয়েছে, তার রাগটা ভাঙাতে হবে। কিছুই না, ওর বাবা বলেছিল এবার বাড়ি যাই। বেলুড় মঠে যখন পৌঁছালাম তখন সন্ধে নামবে ওই 6টার দিকে। কখন যে ঝপ করে সন্ধেটা নেমে গেল বুঝতেই পারলাম না। তবুও ভালো লাগছিল, অনেক দিন বাদে গেলাম তো, আর সবুজ জিনিসটা আমাদের বরাবরই প্রিয়। এত কিছু খেলার পর তো এবার ফেরার পালা। ফিরতে তো বাড়ি হবেই, কারণ সময় পেরিয়ে যাচ্ছে, তারপর ওর রাত্রিরের খাওয়ার সময় হয়ে আসছে। বেলুড় মঠেতে এতটাই খেলেছে যে বাড়ি আসার সময় ওর খিদে পেয়েছিল। আমি ব্যাগে করে খাবার সাথে করে নিয়েই গেছিলাম, কিছু বিস্কুট আর মাখানা। ওটাই খেতে খেতে বাড়ি ফিরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে তখনই ঘুমিয়ে পড়েছে। রাত্রে ডিনারের জন্য আর ওঠেনি।